রাধা করো। হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করো। ওম নমস্তে জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরন্মিলিतं একটু येन জোরে तस्मै করো তো। श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरातिशे नमः। पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धो भवेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तक्यं नमामि भक्तशक्तिकं नित्यानन्दनमस्तभ्यं प्रेमानन्द प्रदायिने ततो कर्मशनाशाय धन्यवादे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे देवी प्रणमामि वन्दे वृन्दावन गुरु वल्लभं देवं राधा विद्या जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। অনেক ধন্যবাদ রাধাকে। কি ক্লাস করো? মোবাইলের বই থেকে মাত্রা চলে যাও, চলে যাও, চলে যাও। সবাই কি খেয়ে নিয়েছো সকালে? প্রসাদ পেয়েছো? আচ্ছা, এবার তার কি পদ্ম এঁকেছো সেগুলো সবাই দেখাও, হ্যাঁ? এবার এক একজনকে প্রশ্ন করব, আর বলবে যে এখানে কি কি ভুল ছিল, হ্যাঁ, আর কি কি সঠিক ছিল। हरे कृष्ण प्रभु। তুমি আগে ক্লাস করোনি, এই তো? আচ্ছা, আগে ক্লাসের রেকর্ডিংটা আমার কাছে আছে, কিন্তু প্রভুকে দেওয়া হয়নি। এটা আমি, हरे कृष्ण प्रभु। হ্যাঁ, আগে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে না? পদ্ম ফুল এঁকেছি আমরা, ভগবানের প্রিয় পদ্ম ফুল। আহ সেটা দেখে নিও, আমি যে প্রভুকে দিয়ে দেবো। পুরো পুরো রেকর্ডিংটা রয়েছে আমার কাছে। সেদিন আমি হোস্ট ছিলাম না বিধায় কম্পিউটার রেকর্ডিং করেছিলাম, হ্যাঁ? আচ্ছা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, খুবই সুন্দর। আজকে আমরা শ্যাডোর কাজ শিখবো। তার জন্য আমরা ওয়াটার ড্রপ, মানে আমরা একটা জলের বিন্দু যখন পড়ে, বা একটা না, সেটা দেখেছো কখনো সবাই? হ্যাঁ, ওয়াটার ড্রপ মানে জল যখন একটা ফোঁটা পড়ে, সে ফোঁটাটা কেমন দেখতে হয় না, আমরা সেটা শিখবো, তাই না? তো না, তো ঠিক আছে, এবার পদ্মগুলো কে কে আঁকিয়েছো দেখাও। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে একটু দেখাও। নিমাই, তুমি পদ্ম করেছিলে? দেখাও। নিমাই, পদ্ম ফুল এঁকেছো নিমাই? নিমাই আনমিট করো। বলো, हरे कृष्ण प्रभु। পদ্ম ফুল এঁকেছিলে? হ্যাঁ। দেখাও, আমাদের দেখাও। আচ্ছা, এখন রাই বলো। আর একটু সামনে ধরো, আর একটু সামনে ধরো। রাই বলো, এই পদ্মটা কি কি বাকি ছিল, আর কি 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 সুন্দর হয়েছে?
তবু কোনটাতে? নিমাইয়েরটাতে? হ্যাঁ, নিমাইটা দেখো। নিমাইয়েরটা? নিমাই তোমারটা পুরা দেখা যাচ্ছে না, একটু পিছনে নাও। কি করো? আর একটু উপরে, পাতাটা দেখা যাচ্ছে না। আর একটু উপরে করো। আরো উপরে করো, হ্যাঁ। এবার সামনে ধরো, আরো সামনে ধরো, হ্যাঁ। ঠিক আছে, এবার বলো। নিমাই, তোমার মানে ঠিক আছে, কিন্তু যে মানে স্কেচটা করেছো ওটা আর একটু ডিপ থেকে হালকাই গেলে বেশি সুন্দর হতো। আর পাপড়িগুলো ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু ওই আর একটু সুন্দর করলে আরো সুন্দর করা যেত। আর পাতাটা একটু সুন্দর করতে হতো। আচ্ছা, জাহ্নবী আম দেখাচ্ছে, জাহ্নবীটা বলো কেমন হয়েছে। তবু জাহ্নবীটা অনেক সুন্দর হয়েছে, শুধু একটা জায়গায় যা, সেটা হুম। হচ্ছে ওর মানে আমটা উল্টো হয়ে গেছে। আমটা উল্টো হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমটা উল্টো হয়ে গেছে। দেখা যাচ্ছে। আচ্ছা, উল্টো তো দেখাচ্ছে। এটা দেখা যাচ্ছে যে এভাবে দেখাচ্ছে তো উল্টো। আচ্ছা, উল্টো দেখা যাচ্ছে না? ফ্রন্ট ক্যামেরা। ওকে। গৌর কথা দেখাও, পদ্ম ফুল। গৌর কথা। হরে কৃষ্ণ। হ্যাঁ, তোমার পদ্ম ফুল দেখাও। দেখো তো গৌর কথার পদ্ম ফুলটা কেমন হয়েছে। তোমার পদ্মটা ঠিক ছিল, শুধু পাপড়ি গুলা যেগুলো আছে ওই একটা একদম মাঝখানে দুই পাশেরটা একটু সমান সমান করা ছিল। আর ওগুলো আর একটু সুন্দর করা যেত। আর মাঝখানে যেটা ওটা শেপটা একটু ঠিক করলে ভালো হতো। পাতাগুলো সমান হয়নি, একটা ছোট একটা বড় লাগছে। হ্যাঁ, আর ঠিক। হুম। হ্যাঁ, আর মানে ডাটা যেটা আছে ওটা একটু বাঁকাই বাঁকাই করলে বেশি ভালো হতো। আর পাতাটা একটু সুন্দর করলে বেশি ভালো, আর নিজের নিচে নিচেরটা নিচে একদম। পদ্মের পাতার সোজা যে ও ইয়াটা করেছে, কি বলে, হ্যাঁ, পদ্মের যে শেপটা। স্টিকটা, ওটা হচ্ছে আহ, উপরে হয়ে গেছে, একটু নিচে হ্যাঁ, নামায় দিতে হবে, তাই না? ওকে। মনোরমা, তুমি কি ক্লাসে ছিলে? প্রভু ছিলাম না। মনোরমা কি, তোমার নাম কি বলো? এটা মাতাজির নাম মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা গত ক্লাসে পদ্ম করেছিলাম, পদ্ম, হ্যাঁ, লোটাস। তো আজকে আমরা ক্লাসে যারা যারা করনি তারা খুব সৌভাগ্যবান। আর যারা করেছো তারা আরো বেশি সৌভাগ্যবান, না? যারা করনি তারা দেখে দেখে আরো সুন্দর করে করতে পারবে, হ্যাঁ। আর যারা করেছো তারা কি হচ্ছে, নিজের থেকে প্র্যাকটিস করেছে, তাই না? ঠিক আছে। আর যারা পরে করে তারা কি করে, সবারটা দেখে তারপর সুন্দর করে, নাকি? আচ্ছা, এই যে দেখো তো শ্যামগড়ি দেখাচ্ছে। শ্যামগড়িটা কেমন হচ্ছে দেখো তো। দেখো এখানে কি 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 ঠিক ছিল, কি কি ভুল ছিল, বলো রায়। হ্যাঁ, শ্যামগরি তোমারটা ঠিক আছে, কিন্তু ওই শেপ গুলা মানে যথাযথ হলে আরো বেশি ভালো হতো। মানে প্রভু যেটা আঁকাইছিল, আর যেটা মাঝখানেরটা ওটা শেপটা আরেক রকম ছিল। আর পাপড়ি গুলাও আরেক ধরনের ছিল, তোমারটা একটু কিরকম জানি হয়েছে। আর নিচের যেটা মোটা মোটা যে অংশটা ডাটার উপরে, ওই শেপটা একটু ঠিক করলে ভালো হতো। আর পাতাটা একটু ঠিক করলে ভালো হতো। পাতাটা মানে ডাটা যেটা আছে ওটা পাতার ভিতর দিয়ে ভেদ করে নিচে চলে যাবে, তোমারটা পাতার উপরে হয়ে গেছে। বাকিগুলো আর একটু ঠিক করলে হতো। ওকে ওকে ওকে। আমরা কি গতবার পদ্ম কি দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে পদ্মের ছবিটা কি পেয়েছিল সবাই? কি বলে, সঙ্গীশ্বরীকে যে বললাম দিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে, আমি পদ্মের ফুল যদি না দিয়ে থাকি, দিয়েছিল মনে হয়, একটু খেয়াল করে দেখো। যদি না দিয়ে থাকে তাহলে আমি দিয়ে দেবো। তো আজকে আসো আমরা ওয়াটার দেওয়া ড্রপ হয়ে শিখি। প্রভু দেওয়া দেখো। হয়েছিল। হ্যাঁ। দেওয়া হয়েছিল। বুঝিনি। দেওয়া হয়েছিল। আহ ঠিক আছে, দেওয়া হয়েছিল না, তা ওটা দেখে নিও, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপে মনে হয় আছে, দেখে নিও। তো আজকে আমরা শিখবো হচ্ছে ওয়াটার ড্রপ। ওয়াটার ড্রপ সবাই একটু নাও, কাগজ কলম নিয়ে। वो तो काका काका भी तो काका
এ ধর ধর। তুমি সরি। ওকে ওকে। দেখতে পাচ্ছ সবাই? ওকে। তো প্রথমে আমরা একটা গোল ওয়াটার ড্রপ আঁকি, যে একটা বিন্দু যখন আমার কখনো টেবিলে দেখো না, টেবিলে পড়ে বা কোথাও কাগজের উপরে পড়লে কেমন দেখায়, প্রথমে একটা গোল শেপ করবে। এরকম করে একটা মোটামুটি তোমাদের একটু বড় করে করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরো একটা বিন্দু বিন্দু বা ফোঁটা পড়লো, কেমন দেখাবে। তো এটা সম্পূর্ণ কাজ হবে হচ্ছে স্কেচের উপরে, মানে তুমি যে পেন্সিল দিয়ে স্কেচ করবে, এটার উপরে এটাকে একটা 3D ভাব বোঝা যাবে, যে একটা ছায়া পড়বে। হ্যাঁ, কোন কোন সাইড থেকে আলো পড়লো, কোন সাইডে ছায়া পড়লো, এগুলো হচ্ছে আমরা শিখবো। ধরো একটা ওয়াটার ড্রপের উপরে যখন কোথাও আলো পড়ে, সেই সাইডটা কি উজ্জ্বল দেখাবে, তাই না? আর যে সাইড থেকে অন্ধকার থাকবে সেটা কি দেখাবে, ডিপ কালো না? তা আমরা সেরকম একটা কিছু করার চেষ্টা করবো। তা ধরো আহ একটা বোর্ডের উপরে, বোর্ডটা ধরো এরকম, আমি একটু দাগ দিয়ে রাখি বোর্ডে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো একটা টেবিলের পরে একটা ওয়াটার ড্রপ পড়েছে, তাই না? আচ্ছা, তা এখন আমাদের কাজটা হচ্ছে, আমরা প্রথমে মেজারমেন্ট করব যে এই সাইডটা এতটুকু আমাদের আলো থাকবে, এতটুকু এক সাইডে আলো থাকবে আর এক সাইডে অন্ধকার থাকবে। তাহলে আমরা যে সাইডে আলো থাকবে সেই সাইডটা উজ্জ্বল থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, আর নিচে একটু কালো করবো। তা উজ্জ্বল জায়গাটা আমরা অল্প শেপ নিবো। তাহলে আমরা এখান থেকে শুরু করি, যে এই সাইডটা উজ্জ্বল থাকবে, এখান থেকে আমরা হালকা করে, হালকা সামনের দিকে যত যাব তত ডিপ করব, দেখো। যত যাব তত আমরা এটাকে ডিপ করার চেষ্টা করব। ঠিক আছে? একটা কটন বার নিবে সবাই, বুঝলে? কটন বার থাকলে এটা এফেক্টটা ভালো আসবে। সামনে যত যাবে তত ডিপ হবে, আর এই পিছনে যত আসবো তত হালকা, আস্তে 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 হালকা হয়ে যাবে। পেন্সিলটা হালকা হয়ে যাবে। প্রভু, এটা দিয়ে কি হবে সেটা? আর হ্যাঁ, কোনো ব্যাপার না, করো একটা দিয়ে করলে, আগে অঙ্কনটা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, দেখো এখানে আমরা ডিপ করে দিচ্ছি। এখানে একটু আমরা কাজ করব, সেটা হচ্ছে কিছু অংশ আমরা লাইটের জন্য, একটা রিফ্লেক্সের জন্য এই কিছু অংশ আমরা এরকম করে সাদা রেখে দেবো। ঠিক আছে? এর বাকিটুকু আমরা ডিপ করে দেবো। খেয়াল করো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আর এই সাইডটা যত বড় গাঢ় করে দিবে। ঠিক আছে? শেপটা যেন গোল হয়, হ্যাঁ, সুন্দর করে গোল হয়। তারপরে এখান থেকে যত ডিপ করে আস্তে আস্তে আমি হালকা করে দিচ্ছি, তাই না? এদিকে যত আসছি তত হালকা হয়ে যাচ্ছে আমার।
ওকে, আর এখন এই সাইডটা মোটামুটি আরো ডিপ, যত ডিপ করা যায়, যত ডিপ করা যায় তত এটা উজ্জ্বল হবে, হ্যাঁ? দেখতে সুন্দর লাগবে। Okay. আর এখন কি করবো, এই সাইডটা একটু ডিপ করবো। এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা কি করছি, এইখান থেকে চওড়া হয়ে আসছে, এখানে চিকন হয়ে যাচ্ছে না, এইটা কালারটা ওখান থেকে মিলে হালকা এখান থেকে একটু মিলে যাচ্ছে, চিকন চিকন হয়ে। এই খেয়াল করতে হবে। এবার এই শেপ থেকে এখান থেকে আমরা একটা ছায়া করবো। ছায়াটার এখানে ডিপ থাকবে, এইখান থেকে শেপটা নিয়ে নিই। ধরো এখান থেকে এই এটাকে আমরা ডিপ করে দিই। প্রভু এখন কি করানো হচ্ছে? এখন বৃষ্টির একটা ফোঁটা, বৃষ্টি পড়ে না, বৃষ্টির ফোঁটা কাটছে, তাই না? আর এই দিকটা হালকা হবে হালকা, হ্যাঁ, এই দিকটা হালকা হয়ে যাবে, ভিতরটা একটু ডিপ হবে। কটন বার আছে কি তোমাদের বাসায় সবার? তুলা দিয়ে তুললে হবে? কটন বার থাকলে তোমরা এই কটন বার দিয়ে হালকা এই যে তুলো দিয়ে করা যাবে? ভিতরে যদি একটু এই যে যেখানে হালকা হবে সেখান থেকে এইভাবে টেনে দাও, দেখো। প্রভু, হ্যাঁ, তুলো দিয়ে করলে হবে? হ্যাঁ বলো। তুলো দিয়ে করলে হবে? বুঝতে পারছি না, একটু জোরে বলো। তুলো দিয়ে করলে হবে? হ্যাঁ, তুলো দিয়ে করলে তুলো বা যে কোনো গেঞ্জি কাপড় হাতে নিয়ে হালকা দেখো, বিশেষ করে এই যে ডিপটা করার দরকার নেই, ডিপের এখানে করার দরকার নেই, এই যে এখান থেকে হালকা করে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ, শেপটা এখানে মিলিয়ে যাচ্ছে, দেখেছো? আচ্ছা, তারপরে এখানে এখানে একটু স্মুথ করার জন্য এই যে এখানে, হ্যাঁ, একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবে যে এখানে কালি চলে আসে, তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবে কটন বোর্ডটা। মানে একটা ছায়া, জাস্ট একটা ছায়াকে আমরা মানে বুঝাচ্ছি যে দেখো এখন কত রিয়েল লাগছে না, মনে হচ্ছে একটা ওয়াটার ড্রপ রিয়েল লাগছে কি? প্রভু রিয়েল লাগছে। হুম, মনে হচ্ছে ওটাটা কাগজের উপরে পড়ে আছে না? ঠিক আছে।
বুঝতে পেরেছো? কি মনে হচ্ছে এখন এটা? বলো, কে কি বোঝোনি? শ্যাডোটা, আমরা শ্যাডোর কাজটা এখানে বুঝতে পারছি যে একটা শ্যাডো দিলে জীবন্ত দেখায় না যে কোনো জিনিসটা। শ্যাডোটা যদি সুন্দর হয়, যে কোনো ছবির মতন হয়, তাহলে মনে হবে যে এটা একটা দাঁড়িয়ে আছে, সুন্দর একটা ফোঁটা। হ্যাঁ, হ্যাঁ, জাহ্নবী কিছু বলবে, বলো, আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু, ওই যে উপরে যে আপনি মানে ফুটের যে ডিপটা, ওটা আমি মানে করতে পারছি না। হ্যাঁ, একটু একটু চেপে ধরবে, পেন্সিলটা একটু চেপে ধরবে। ওই যে যেখানে ডিপ করবে সেখানে একটু জোরে পেন্সিল চেপে ধরবে। আর যত এদিকে আসবে তত কি করবে? হালকা করে দিন। হালকা করবে। প্রথমে প্রথমে একটু হালকা নিয়ে নিবে এখান থেকে। তারপর তুলো, ডিপটা যখন তুলো দিয়ে আমি করলাম ওই যে কটন বাড দিয়ে, তখন কিন্তু আমার ডিপের জায়গা করার দরকার নেই, আমরা প্রভু, এখান থেকে হালকা করে দেবো। হ্যাঁ, বলো। আপনি আগে কি করেছেন? আমরা একটা জলের ফোঁটা আঁকাচ্ছি, জলের ফোঁটা। হ্যাঁ, হুম। একটা জলের ফোঁটা যখন টেবিলে পরে পড়ে, তখন এক সাইড, এই সাইডে দেখো আলো পড়েছে না? আলো, এই জন্য এই সাইডটা কি হয়েছে, সাদা। আর এই সাইডটা একটু ডিপ হয়েছে, মানে এখানে অন্ধকার, আলো পড়েনি। এই জন্য আমরা এইভাবে তৈরি করেছি। আর আলোটা উপর থেকে পড়েছে জলের ফোঁটার পরে, আর নিচে এই দেখো এখানে একটু অন্ধকার আছে। এখানে আলো পড়েছে, এখানে একটু অন্ধকার আছে, আবার এখানে এই সাইডটা অন্ধকার আছে। পৃথিবীর মতন না, সূর্য যে পাশে ওঠে সে পাশে অনেক আলো থাকে, আর পৃথিবীর পিছন সাইডে কি থাকে, অন্ধকার নাকি, রাত হয়ে যায়। বিজয়, করেছো? প্রভু, এখানে নিচেরটা পারছি না আমি। নিচেরটা কোনটা বলো, এই যে এই সাইডটা? হ্যাঁ, 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 এই সাইডটা সেম। তুমি এই যে 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 গোলটা বৃত্তটা গেছে ওটাকে একটু ডিপ করে দিতে দিতে একটু পিছনে চলে যাও। ধরো এটা আমার বৃত্ততে, রাউন্ডটা এখানে ছিল তাই না? হ্যাঁ। তুমি এখান থেকে এই যে এই লেভেলটা ধরে একটা মার্জিন করো যে আমি এতটুকু ই করবো আর কি, শেপটা নিবো। তা প্রথমে এখান থেকে একটু ডিপ, এখানে একটু ডিপ করে তারপর হালকা করে এখানে এই করে নাও। মানে এখান থেকে ধরো হালকা একটা মার্জিন মনে করবে যে এতটুকু আমি করবো, তাহলে এখান থেকে ডিপ করতে করতে এখানে হালকা করে দিবে। আর হালকা জায়গাটা আস্তে আস্তে তুমি একটু এইভাবে 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 এদিকে যাবে, এদিকে এদিকে যাবে, এদিকে যাবে, এইভাবে, তাহলে মিলে যাবে। হ্যাঁ, দেখো তাটা মিলে যাচ্ছে। ওকে। রায় অ্যান্ড রাধা, সবাই দেখো, এটা কি রায় করেছে? ওকে, সবাই রাইটটা দেখো, হ্যাঁ, খেয়াল করে দেখো। একদম না, এটা আমারটাই নিয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, বাহ, চমৎকার চমৎকার। ঠিক আছে। হুম, বুঝতে পারলেই হবে, বুঝতে পারলেই সেম হবে। জাহ্নবী ভাবছে এত সুন্দর হলো কি করে। তাই না? বিজয়, তুমি কি বুঝতে পেরেছো? রায় আবার দেখাও, বিজয়কে দেখাও, দেখো কোথায় কি করেছে দেখো। ঠিক আছে, দেখ কত সুন্দর করে দেখাচ্ছে। এই যে ওই সাইডটা কি করেছে, পরে পরে হালকা শেপ করেছে। হ্যাঁ, ঠিক আছে। আর এই সাইডটা দুটো চিহ্ন রেখেছে সাদা, মনে হচ্ছে রিফ্লেক্স করছে আলোটা না। ওকে ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছো? সেম। আর কার হয়েছে বড় কথা?
পরে ফিনিশিং এ তুমি রাউন্ডটা যাতে সুন্দর দেখায় এটা করে দিতে পারো। যেহেতু জলের ফোঁটাটা ফোঁটাটা হবে সুন্দর শেপ হবে, এটা পরে আস্তে আস্তে মেজারমেন্ট করে সুন্দর করে শেপ করে দিবে। আচ্ছা, আর কার হয়েছে দেখাও। তুষ্টিদেব, ক্লাস প্রথম থেকে দেখেছো আমরা কি করেছি? চিত্রা মহাজন, তোমারটা দেখাও একটু, কি করছো? ক্যামেরা ধরো, প্রভু আমারটা এখনো হয়নি। একটু দেখাও কতটুকু করেছো আমি দেখি। ক্যামেরার সামনে ধরো। কি হলো? জাহ্নবী, দেখাও দেখাও, ধরো জাহ্নবী, ভালো করে ধরো। সময় লাগবে আরো। জাহ্নবী, তোমার যেখানে এই যে যেখানে এই যে আমার দেখো এখানে এখানে ডিপ করতে হবে, অনেক ডিপ করতে হবে, একদম পিছন থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করতে হবে। হ্যাঁ, কাছাকাছি রয়েছে কিন্তু তোমার এইখানটা অনেক ডিপ করতে হবে, ডিপ না করলে এটাকে স্পষ্ট বোঝা যাবে না। বিজয়, একটু দেখাও তো কতটুকু করেছো, কতটুকু হয়েছে যতটুকু দেখাও। এখনো করছি। ভালো করে ধরো সামনে, ভালো করে ধরো, বুঝতে হবে তো। কই কিছুই তো দেখতে পাচ্ছি না ব্যাকগ্রাউন্ডের কারণে। ওকে, এবার দেখো। বুঝতে হবে, বুঝতে হবে, আগে আরটা বুঝতে হবে, হ্যাঁ। হ্যাঁ। তুমি এই যে দেখো, এই যে এইখানটায় দেখো, এই যে এইখান থেকে ডিপ ছিল তোমার না, এইখান থেকে এসে কিন্তু আমরা কি করেছি, এইখান থেকে এসে এইভাবে মিলিয়ে দিয়েছি, দেখো এইখান থেকে এসে এইভাবে মিলিয়ে দিয়েছি, এইভাবে না নিলে ভালো হবে। এই দেখো এইখান থেকে চাঁদের মতন হয়ে গেছে এখানে একটু, আর এই দেখো এখান থেকে চাঁদের মতন হয়ে গেছে, খেয়াল করেছো? ভালো করে দেখাই আরেকবার, খেয়াল করো, পিন করে দিচ্ছি, কোথায় গেল আমারটা? আচ্ছা, ওকে। এই দেখো এইখান থেকে এটা ডিপ তো ছিল, প্লাস আমি এইখান থেকে কতটুকু নিয়েছি, এইখান থেকে এইভাবে চাঁদের মতন মিলিয়ে দিয়েছি, আবার এইখানে দেখো এই যে চাঁদের মতন মিলে গেছে ছায়াটা না, চাঁদের মতন মিলে গেছে। তুমি এটা একটু ঠিক রাখ, এই এই জায়গাটা একটু ঠিক রাখবে, ঠিক আছে, যে মিনিমাম এতটুকু ডার্ক থাকবে, তারপর আস্তে আস্তে হালকা করবে। আর সবাই কটন বার দিয়ে, কটন বার বা তুলা দিয়ে বাকি যে এই জায়গাটা একটু ঘষে দেবে, তাহলে কি হবে, ওই পেন্সিলের যে দাগটা একদম মিলে যাবে সাথে সাথে, হ্যাঁ, ঠিক আছে। ওকে। এরপরে একটা ওয়াটার ড্রপ দেখো। হরে কৃষ্ণ প্রভু আমারটা হয়েছে। উম, একটু দেখে দাঁড়াও। হ্যাঁ, তোমারটাও কাছাকাছি হয়েছে দেখি। হ্যাঁ, ঠিক আছে, কাছাকাছি হয়েছে। আর এই যে আরো বেশি ডার্ক করবে, এই যে লাস্ট, লাস্ট যে লাইনটা, হ্যাঁ, বাউন্ডারিটা, এটা একদম ডার্ক থাকবে, একদম একদম ডার্ক থাকবে, তারপরে আস্তে আস্তে এখান থেকে হালকা করবে, খেয়াল করেছো আমার কথাটা? এই জায়গাটা একদম ডার্ক থাকবে, তারপরে আস্তে আস্তে হালকা হবে, প্রচুর ডার্ক করবে, হ্যাঁ, যত ডার্ক করা যায়।
ঠিক আছে। তা আরেকটা ড্রপ আঁকি আমরা, দেখি এটা কেমন হয়। এটা হচ্ছে, ধরো এটা ছোট করে করি। আচ্ছা, এরকম একটা ড্রপ করি। আচ্ছা, তো আমরা এখানে এখানে একটা গোল করে নিই আগে থেকে। একটা শ্যাডো যেহেতু দেবো, এখানে একটা শ্যাডোর মতো করি, এখানে একটা শ্যাডোর মতো করি। ঠিক আছে। এবার এবার যে জিনিসটা হবে, যে আমরা এখান থেকে ডার্ক করব। এখানে ডার্ক করব। এখানে একটু ভিন্নতা আছে কিন্তু, হ্যাঁ, সব জায়গায় সমান ডার্ক না, কিছু কিছু জায়গায় একটু ভিন্নতা আছে। যেহেতু এখান থেকে চিকুন হয়ে গেছে, এখান থেকে খেয়াল করে দেখো, এখান থেকে যেহেতু চিকুন হয়ে গেছে, আমি এখানে একটা শেড করে দেবো, যে চিকুনটা এখানে বোঝা যায়। হ্যাঁ, এখানে একটা ভাঁজ যেহেতু হয়েছে, ভাঁজের ওখানে একটা দাগ থাকবে, এটা বোঝাতে হবে। তাহলে আমি দাগ করছি কিভাবে, খেয়াল করো। আগে দেখবে সবাই, হ্যাঁ, দেখার পরে করতে গেলে, আগে যদি করতে যাও তাহলে কিন্তু দেখাটা আর হবে না। খেয়াল করে দেখো, আমি কিন্তু এখান থেকে এতটুকু নিয়ে এখানে চাঁদের মতো মিলিয়ে দিচ্ছে। প্রথমে একটা শেপ নিবে, তারপর ডার্ক যত করা লাগে পরে করবে। দেখো এখন এখন বেশি করে দিতে পারো ডার্ক। আচ্ছা। আচ্ছা, তারপরে এখান থেকে আবসা আবসা করে হালকা করে দিবে। ঠিক আছে, ভিতরে এই যে হালকা করে দিচ্ছি। এই হালকাটা আমরা এখানে কিন্তু হালকা শ্যাডোর মতন থাকবে, দেখো। লাইটের একটা হালকা এতটুকু আমরা একটা শ্যাডো নিয়ে নেবো। এই সেই পরিমাণে আমরা এখানে ভিতর দিকে ডার্ক হালকা হালকা করে দেবো। ভিতর সাইডটা একটু বেশি ডার্ক করে দিচ্ছি। এই জায়গায় যে আমি তোমাদের যে দাগটা দেখালাম, এই দাগটা কিন্তু দিলে ভালো লাগবে না। এই দাগটা অনুমান করার জন্য দিলাম। এটা তুমি স্ক্র্যাচ করেই দাগটা, মেজারমেন্টটা ঠিক রাখবে। দাগটা মিলিয়ে দিতে হবে, আর না তো একটা আলাদা দাগ দেখালে ভালো লাগবে না। ঠিক আছে। প্রয়োজনে হালকা একটু ইরেজার করতে পারো। যদি দেখো যে বেশি ডার্ক হয়ে গেছে এই সাইডটা, হালকা ইরেজার দিয়ে দাগটা উঠিয়ে দেবে। ঠিক আছে। যেখানে যেখানে বেশি দাগ প্রয়োজন নেই, সেখানে হালকা করতে হালকা ইরেজার মুছে অ্যাডজাস্ট করে নিবে। এবার দেখো, এইখান থেকে আমি একটা শেপ নেব, এইখান থেকে একটা ছায়া শেপ নেব। ঠিক আছে। এইখান থেকে একটা ছায়া শেপ নেব। আর এইখান থেকে আসবে সেই ছায়াটা। এই এরকম যদি ছায়া শেপটা নিই, এইখান থেকে হালকা লাইট কম দিব, লাইট বেশি দিব, এখানে ডার্ক করবো। না প্রভু, হ্যাঁ বলো। এটা কি? হ্যাঁ বলো। প্রভু এটা কি? শুনতে পাচ্ছি না, কি জোরে বলো। প্রভু এটা কি আঁকাচ্ছেন আপনি? এটা ওয়াটার ড্রপ, মানে একটা জলের বিন্দু।
যে জলে ফোঁটা যখন পড়ে এখন যেটা যেটা এক- আঁকাচ্ছেন সেটা এখনেরটাও জলের বিন্দু আঁকাচ্ছে। এটা এটা হচ্ছে একটু ঝুলে আছে জলটা, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, আমি শ্যামগড় আমারটা হয়েছে। দেখছি দাও, শ্যামগৌরি ধরো সামনে। হুম, এই অনেকটা হয়েছে। এখন তুমি কটন বাড দিয়ে যদি এটা মুছে দিতে আরো দিয়েছিলে। হ্যাঁ। আর আচ্ছা, আর এই এই রাউন্ডটা একটু ঠিক করবে, রাউন্ডটা, বৃত্তের বৃত্তের রাউন্ডটা একেবারে ফাইনাল করবে, যে সুন্দর করে ফাইনাল করে দেবে। এই যে ছড়ানো ছড়ানো কালিগুলো ছড়িয়ে গেছে না, এটাকে সুন্দর করে হয় রেজার দিয়ে মুছে দেবে, অথবা সুন্দর অথবা আবার নতুন করে একটু বাড়তি করে রাউন্ড করে দেবে পেন্সিল দিয়ে, তাহলে ওটা সমান হয়ে যাবে। সমান করবে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আপু আমারটা হয়েছে। ওই দেখি। আমি রাধা। আহ রাধে, হুম, মোটামুটি হয়েছে। ডিপটা কম হচ্ছে এই জন্য আহ, বেশি একটা ইয়ে আসছে না। আর তুমি এই যে আমরা একটা দাগ দিয়েছি না, দেখেছো টেবিলে, এটা এটা দেওয়ার কারণে কিন্তু জিনিসটা একদম ফুটে উঠছে, এটা দেওয়ার কারণে না। অথবা তোমার এই কাগজটা যদি সাদা না হয়ে অন্য কোনো কালার হতো, তাহলেও অনেক সুন্দর দেখাতো। যেহেতু আমরা লাইটটা সাদা করেছি, তো সাদার সাথে মিলে যাচ্ছে, এই জন্য আমরা একটু দাগটা দিয়ে নিয়েছি যাতে করে সাদাটা ফোটে। এটা যদি অন্য কোনো কালার হতো, লাল বা, তাহলে এই ছবিটা অনেক প্রাণবন্ত লাগতো। সুন্দর হয়েছে। চেষ্টা করো আরো আরো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শেড তৈরি করা, কোথায় আলো পড়লো, পদ্ম। প্রভু আমারটা হয়েছে। দেখাও, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। উম হয়েছে, অনেক চেষ্টা করতে হবে। রাধা, রাই তোমারটা একটু দেখাও তো, দেখো তুমি রাইটটা একটু দেখো, রাই তোমারটা একটু দেখাও। এই যে তুমি দেখো, রাইটটা দেখো, দেখেছো? ও কিন্তু ক্যাচ করেছে যে কি হবে জিনিসটা, ও ধরতে পেরেছে। একদম না, আমার মতন হয়ে গেল অনেকটা। অনেকটা না, আমার থেকে ভালো হয়েছে। ওকে, প্রয়োজনে ছবি তুলে রাখবে, স্ক্রিনশট দিয়ে রাখবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তো আমরা এই পরের ওয়াটার ড্রপটা এখানে করি।
এখানে একটা সাদাটা বেশি থাকবে, তো আমি একটা শেপটা নিয়ে যেতে চেষ্টা করছি। আর ওই জন্য ইরেজার দিয়ে লাস্ট এই যে জায়গাটা সাদা থাকবে, যে ভিতরের জায়গাটা ইরেজার দিয়ে বা সাদা হোয়াইট কোনো কালার দিলেও হবে। যখন রং করবে তখন এখানে একটা হোয়াইট কালার দিয়ে সাদার একটা দিয়ে দিবে এই যে সাইডটা। হ্যাঁ, এখন আমি কাগজটা দিয়ে দিচ্ছি, দেখুন। বলো। এটা কিন্তু ছায়ার সাথে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, সেটা অবশ্যই বোঝাতে হবে যে ছায়াটা আলোর সাথে মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে। এইভাবে প্রতিদিন প্র্যাকটিস যদি করতে থাকো তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে। অথবা একটা বিন্দু জল নিবে এটা আলোর হয়েছে। ভিতরে। বলো। দেখছি এখন কার কার হয়েছে, আমি দেখছি, দাও। সুচিত্রা, চিত্রা, গৌর কথা, গৌর কথা কিন্তু ভালোই করেছে। হয়ে গেল, সুন্দর হয়ে গেল কেন? আর গৌর কথা একটু ধরো সামনে। আচ্ছা রায়, তুমি একটু বলো তো গৌর কথা আর কি বাকি আছে এখানে। বড় কথা মানে ঠিক আছে। ওই একটা জায়গায় শুধু একটু তুললে হবে, ওই যে সাদা সাদা যে দুইটা বিন্দু আছে ওগুলো একটু করে আলাদা আছে, দুইটা একসাথে লাগানো। মিলিয়ে দিতে হবে না, ওর ডিপটা একেবারে থেমে গেছে, মানে ওখান থেকে হ্যাঁ, মিলিয়ে দিতে হবে ভিতরে। হ্যাঁ, ডিপটা থেমে গেলে হবে না, ডিপটাকে এমন ভাবে করতে হবে যেন আস্তে আস্তে, দেখো এখান থেকে আস্তে আস্তে হালকা হয়ে গেছে, তোমার ডিপটা এসে মনে হচ্ছে মিলে গেছে, এরকম হবে না। এইখান থেকে যত পর একটু মুছে দিলে দেখবা যে আস্তে আস্তে ডিপটা মিলে যাবে। ঠিক আছে। ল্যাপটপ হ্যাং করছে, বন্ধ হয়ে যেতে পারে। জয়ন্তী কি করেছো দেখাও, কতটুকু করেছো? প্রভু আর একটা মিনিট পরে দেখাই। একটা মিনিট পরে, ঠিক আছে, ঠিক আছে। সুচিত্রা, দেখি, চিত্রা, একটু ধরে হরে রাখো, আমি কৃষ্ণ। আমি একটু প্রিন্ট করবো, দাঁড়া একটু ধরে রাখো। কম্পিউটার স্লো হয়ে গেছে একেবারে। আচ্ছা আমি সুইচের থেকে একটু মোবাইল থেকে। হ্যাঁ চিত্রা, তোমারটা তো শেডটা ভালো হচ্ছে না, আরো শেড দিতে হবে, আরো ভিতরের যে কোনো এক সাইড থেকে কালারটা ডিপ করতে হবে। দেখো যে কত ডিপ করা আছে, যে সাইডটা ডিপ করবে আরো বেশি ডিপ করবে। হ্যাঁ, যত অন্ধকারটা তো একেবারে অন্ধকার কালো কুচকুচে না। নিমাই, দেখাও এবার। হরে কৃষ্ণ প্রভু, আমার পেন্সিলটা গাঢ়ই হচ্ছে না।
চিত্রা মহাজন দেখেছো? চিত্রা মহাজন কিন্তু অনেক আগের থেকে অনেক ডেভেলপ হচ্ছে কাজে না, অনেক ভালো কিছু একটা করছে এখন। এই তুমি এই, ঠিক আছে, সেটটা ভালো হয়েছে। ওই যে যে এই দেখো এখানে যেটা করেছো না, আহ, দুটো লাইটের বিন্দু করেছো, ওটার চারিপাশে যে এরকম ডার্ক করেছো না, খেয়াল করো চিত্রা। দাও, একটা সেকেন্ড। আনমিউট করো চিত্রা। হরে কৃষ্ণ প্রভু। দেখো দেখো, তুমি আমার ছবিটার দিকে তাকাও। এই দেখো দুটো বিন্দু দেখেছো? তুমি করেছো এখানে দুটো বিন্দু, তার চারিপাশে দেখো তুমি একটু ডার্ক করেছো না পেন্সিল দিয়ে? ওই রকম ডার্ক তোমার এই সাইড দিয়েও হবে, সেম। ওটা আলাদা বোঝা যাচ্ছে তো, ওটাকে একদম মিলিয়ে দিতে হবে চারি সাইড থেকে। তুমি যে বিন্দুটা করেছো, যেরকম ওর চারি সাইড থেকে সেম ভাবে আরো ডার্ক করে দাও। হ্যাঁ বিজয়, অনেকক্ষণ হয়ে গেল তো। জাহ্নবীটা দেখবো পরে। জাহ্নবী খালি সবারটা দেখছে আর কি যেন ভাবছে। আর কার হয়েছে দেখাও। কাজের প্রভু মাঝখানে, বলতে এটা কাজের আলাদা হবে। মাঝখানে মাঝখানে দেখাবে, তাহলে না আমি ভুলটা ধরতে পারবো কোথাও ভুল হচ্ছে কিনা। প্রভু, হ্যাঁ, প্রভু আমি বৃত্তটা পারছি না আঁকতে। কোনটা পারছো না? বৃত্ত। আহ বৃত্ত একটা গোল গোল করে নেবে আগে। গোল প্রথমে রাউন্ড গোল করে নেবে, চুড়ি দিয়ে বা পয়সা দিয়ে, যাই হোক, পয়সা দিয়ে করবে হরে প্রয়োজনে। কৃষ্ণ প্রভু, আমারটা হয়েছে। জাহ্নবী, হুম, এবার সবার যদি হয়ে যায় একসাথে সবারটা ধরবে, হ্যাঁ দেখবো আমি হরে সবারটা কৃষ্ণ একসাথে প্রভু, ধরবে। আমারটা হয়েছে। উত্তর না? জাহ্নবী তোমারটা আর আর একটু কিছু দিয়ে মুছো। ভিতরে রেক রেক দাগ হয়ে গেছে তো, ওটা একটু আহ তুলো দিয়ে বা কাপড় দিয়ে হালকা একটু ঘষতে হবে, কেন আপনার কথাটা শোনা যাচ্ছে না ভালো করে, আবার বলুন একটু। বলছি তোমার যেটা করেছো ভিতরে দাগ দাগ আছে, ওটা একটু তুলো দিয়ে বা কটন বাড দিয়ে মিলিয়ে দাও, এরকম হালকা ঘষে দাও, সুন্দর লাগবে। ঠিক আছে।
এই শ্যাডোটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। যে কোনো জায়গার এই শ্যাডোর উপরে নির্ভর করে ছবিটা দাঁড়িয়ে আছে কত সুন্দর করে, তাই না? হ্যাঁ প্রভু তুমি, এখন ঠিক আছে? হ্যাঁ দেখো জাহ্নবী, দেখো তুমি এই যে যে জায়গাটা ঠিক আছে, এটা আরো এই পিছন সাইডটা আরো ডিপ করবে। আরো, হ্যাঁ, পিছন সাইডটা আরো ডিপ করবে, আরো করার পরে এখান থেকে খেয়াল করো জাহ্নবী, এখান থেকে ডিপ করলাম আমি। এবার এখানে তো হালকা হয়ে গেল না? এবার এইখানে কিন্তু তুমি অল্প নিয়েছো, স্পেসটা একটু বেশি নেবে। এখানে ছায়াটা একটু এরকম ঘুরিয়ে ডিমের মতো করে দাও, স্পেসটা একটু বেশি নাও, সামনে হালকা করে দাও। আর এই জায়গাটা ডিপ করে দাও, মানে দাগের পাশ থেকে আস্তে আস্তে ডিপ করতে করতে পিছনের দিকে হালকা হয়ে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ প্রভু, আমার তো হয়েছে। এরপর না, হ্যাঁ, আমি আর তুমি শেডটা বুঝতে পারছো? এই যে আমি কিন্তু শেডটা তোমাকে বারে বারে সবাইকে বলছি যে এখান থেকে ডিপ থাকবে, বাট সব জায়গা সমান ভাবে ডিপ হবে না। এইদিকে সামনে যত আলোর দিকে যাব তখন ততটা হালকা হয়ে যাচ্ছে, যত আলোর দিকে যাচ্ছে দেখো এখানে পুরো সাদা, আস্তে 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 ব্ল্যাক হতে 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 অনেক ব্ল্যাক হয়ে গেছে। তোমারটা কি হয়েছে দেখো, তুমি পুরো যতটুকু করেছো ততটুকু ব্ল্যাক। বিজয়, ভাবছো কেন? দেখাও কি করেছো। হুম, হুম, ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। আরেকটু পিছনে ধরো তো, আরেকটু পিছনে ধরো। তোমার পেপারসটা আমি দুটোই দেখবো একসাথে, গোলটাও দেখবো ওটা, হ্যাঁ। গোলটা করোনি না, কেন? ওইটা স্লো কেন? করেছি, ওইটা অন্য পেজে। স্লো হচ্ছে তো। তুমি দেখেছো রায় কি করলো? একদম 3 মিনিটের মধ্যে করে ফেললো। ওকে আগে জানতো। আইকিউ খাটাতে হবে, আইকিউ। মানে তুমি যে অন্য কোনো কিছু চিন্তা করছো, তোমার টাইমটা পাস হচ্ছে। আর তুমি যদি এটার পরে কনসেপ্টটা দিতে, তাহলে একদম পুরো জিনিসটা সাথে সাথে ধরতে পারতো তুমি। প্রভু, এটার মধ্যে আমারটা হচ্ছে। এখন কিছু করছো, তার মধ্যে অন্য কিছু চিন্তা করছো, যার কারণে তোমার এটা মানে কাজটা ভাগ হয়ে যাচ্ছে, তাই না? যেটা করবো ওইটার দিকে পুরো চেতনা দিবা, তাহলে কাজটা আর ভাগ হবে না। আচ্ছা, এবার দেখবো তুষ্টি দেবেরটা। তুষ্টি, হরে কৃষ্ণ। তুষ্টি, শুনতে পাচ্ছ আমার কথা? হরে কৃষ্ণ প্রভু। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ আর তোমার কতটুকু হয়েছে একটু দেখাও, দেখি কতটুকু হয়েছে। প্রভু, আমি এখনো প্রথম থেকে আবার করছি। যতটুকু করেছো, হ্যাঁ, আর একটু সামনে ধরো, আমি দেখবো তো জিনিসটা। আর একটু সামনে ধরো, আর একটু কাছে ধরো। হ্যাঁ, ডার্ক হয়েছে। এবার আস্তে আস্তে তুমি মিলিয়ে দাও, আস্তে 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 হালকা করতে করতে সামনে চলে আসো, এবং সামনের এই 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 শেডটাও দিয়ে দাও, হয়ে গেল। ব্যাস, হালকা একটা সামনের দিকে মিলিয়ে দাও, দিয়ে একটু কটন বাড দিয়ে এই সাদা অংশটা মুছে প্লেন করে দাও। নিমাই, নিমাই, কথা বলো। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি জানি নিমাই খুব ভালো করবে। হম, একটু উপরে ধরো নিমাই। হ্যাঁ, এবার আমি বলি, তুমি যে শেপটা, এই শেপটা এখন হাত দেখেছো, এই যে শেপটা তুমি দিয়েছিলে, ওটাকে মিলিয়ে দিতে হবে। প্রয়োজনে ইরেজার দিয়ে আস্তে আস্তে লাইনটা মুছে দিবে, এই যে এখানে দাগ দাগ হয়ে রয়েছে তো, ওটা মুছে দিবে। তারপরে কটন বাড দিয়ে সমান করে দিবে। আর এই যে এই সাইডটা কিন্তু তোমার ডিপ হচ্ছে না কোনো, দেখো এই যে যে সার্কেলটার কোনো জায়গায় তুমি ডিপ করেছো, এটুক ডিপ করে এটুক ডিপ করেছো, আরো ডিপ করে যেতে হবে। এই যে এই সাইডটা তোমার, এই সাইডটা তোমার একটু ডিপ হয়নি, হরে কৃষ্ণ এখানে ঠিক প্রভু। আছে, এখানে ডিপ হয়নি। আরো অনেক ডিপ করতে হবে, ডিপ করে একদম এই পর্যন্ত চলে আসবে, সামান্য 1 আঙ্গুলের মতন ফাঁকা থাকবে। আর ততটুকু তুমি আবছা করে কালি করে দিবে। আরো করো, হ্যাঁ, আরো ডিপ করো। উপরের সাইডটা আরো ডিপ করো, তোমার মাথার সাইডটা আরো ডিপ করো।
যেখানে ওই যে স্পট, একটা লাইটের শ্যাডো আছে, এখানে ডিপ করো চারি সাইড, হ্যাঁ, গাঢ় করো একটু, হুম। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলো। আমাকে একটু দেখবেন, আমার মনে হ্যাঁ, হচ্ছে আমি আঁকতে পারছি না। তোমাকে কি দেখবো? তোমারটা তো এই তো, তোমারটা তো হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে যে তুমি ডিপ করেছো, আর এইখানেতে একটু লাইটটা বেশি রাখবে। তোমারটা হয়ে গেছে একদম। এই আর মাঝখানে একটা ডিপ, এই যে যে ডিপ করেছো দেখো মিলে গেছে, তোমার মাঝখানে একটা দাগ পড়ে গেছে ডিপের, মনে হচ্ছে কি ওখানেই শেষ হয়ে গেছিল, আবার একটু আলো ছুটে গেছে। মানে এই যে যে ডিপটা করেছো, এটা একদম মিলতে মিলতে আসবে, মানে বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা। তোমার ওটা মনে হচ্ছে একটা একটা লাইন হয়ে গেছে, মানে একটা জায়গায় থেমে গেছিল, আবার কিছুটা আলো বেরিয়েছে। ওইরকম না, একদম মনে হবে যে আলোটা আস্তে 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 এই পর্যন্ত চলে আসছে। প্রয়োজনে ওখানে একটু রাবার দিয়ে ইরেজার দিয়ে মুছো, মুছে তারপরে কটন বার দিয়ে ঘষে দাও, মিলে যাবে। জিনিসটা বুঝতে প্রভু, পেরেছো? হ্যাঁ বলো। হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি, বলো। প্রভু, বলছি আমি একটু ডাক্তারের কাছে যাবো, ডাক্তার কিছুক্ষণের মধ্যে উঠে যাবে, সেই জন্য একটু লিভ নিতাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ, ঠিক হরে আছে, কৃষ্ণ। ঠিক আছে। দেখো এবার দেখো দেখো দেখো, রায় কি করেছে একটু সবাই প্রভু, তাকাও। বিজয় তাকাও, রায়টা দেখো। প্রভু, হ্যাঁ। আমার এই লম্বা বিন্দুটা একটু দেখুন। কোনটা? এই যে লম্বা পাশের ওটা। আর লম্বা আমারটা তো বেশি ভালো হয়নি, তোমারটা তো সুন্দর হয়েছে। না না প্রভু, আমারটা হয়েছে কি? হ্যাঁ তোমার লম্বাটা দেখছি, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মনে হচ্ছে তুমি আগে থেকে এগুলো করেছো, হ্যাঁ, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, ঠিক আছে। এখন বাসায় বসে যে কাজটা থাকবে, তোমরা একটা, যে কোনো একটা কিছু, টেবিলের আলো আছে না, বাইরের জানলার আলো, খেয়াল করে শোনো। জানলার কাছে বসবে, বসার পরে একটা ক্যান্ডেল রাখবে, অথবা একটা রাবার ইরেজার রাখবে, রেখে অথবা একটা কৌটা রাখবে, রেখে ওটাকে ভালো করে দেখবে যে ওর কোন সাইডটায় আলো পড়েছে আর কোন সাইডটায় অন্ধকার পড়েছে। ওইটা দেখে দেখে ঠিক তদ্রূপ যেখানে অন্ধকার আছে ওইরকম একটা আঁকানোর চেষ্টা করবে। এই বিন্দুটা বুঝতে পেরেছো? যেমন আমি তোমাকে দেখাচ্ছি, যেমন কি দেখাই, ধরো একটা পেন্সিল, পেন্সিল রাখি, পেন্সিল রাখতে কি আসবে? হ্যাঁ, এই পেন্সিলটা খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এই যে দেখা যে যাচ্ছে প্রভু। এই এই যে যে পেন্সিলটা রাখলাম, সরি, এই যে, হ্যাঁ, তোমরা এই পেন্সিলটা এইখানে একটা দেখো ছায়া আছে, আছে কিনা? হ্যাঁ, প্রথমে এতটুকু পেন্সিলটা আঁকাবে, এই সাইডটা আলোর দেখো সাদা সাদা আছে, এই সাইডটা অন্ধকার আছে। আবার এইখানে একটা ছায়া আছে, দেখেছো? ছায়াটা কি প্রথমে ডিপ আছে, আস্তে 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 হালকা হয়ে গেছে, তাই না? হালকা হালকা হয়ে গেছে। এখানে ডিপ আছে, এখান থেকে হালকা হয়ে গেছে। এইরকম বাসায় আলোর পাশে একটা কিছু রেখে ঠিক চেষ্টা করবে অতটুকু আঁকানোর জন্য, যে এইখানে ছায়া আছে এত এতটুকু। সেটা যাই হোক, যে যেটা পারো রাখবে, ছোট ছোটখাটো কিছু রাখবে, রেখে সেটা, যেমন আমি যদি একটা ইরেজার রাখি, এবার দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করো, ইরেজারটা যদি এইভাবে রাখি, ছায়াটা কেমন দেখাচ্ছে? ইরেজারটা যদি এইভাবে রাখি, ছায়াটা কেমন আসছে? হ্যাঁ, ইরেজারটা যদি এইভাবে রাখি, ছায়াটা কেমন দেখাচ্ছে? ঠিক আছে। এটা তোমরা ইরেজার দিয়েই করবে, তাহলে এটা সুন্দর হবে। ধরো ইরেজারটা এরকম রাখলাম, এবার এইখানে কেমন দেখাচ্ছে, এইখানে কেমন দেখাচ্ছে, উপরে কেমন দেখাচ্ছে, আর এখানে কত ডিপ দেখাচ্ছে না, এই যে ডিপ, ডিপ অন্ধকার হয়ে গেছে, ঠিক। আর এখানে দেখো ছায়াটা আস্তে আস্তে মিলে গেছে, এই সাইডটা আলোর সাথে মিলে গেছে, আর এখানে ডিপ দেখাচ্ছে। এইভাবে আগামী ক্লাসে একটা প্র্যাকটিস করবে, হ্যাঁ, ঠিক আছে, ইরেজার দিয়ে। এটাই হচ্ছে আর্ট, এটাই হচ্ছে শিল্প, না? কোনো কিছু দেখে যদি আমরা সেটাকে তদ্রূপ আঁকাতে পারি, তাই না? একদম সেম সেম। ওকে। আর যারা যারা নেক্সট ক্লাসগুলো দেখছো না, ওকে, তারা পরে প্র্যাকটিস করে নেবে। আর আর্টটা শিখলে কি হবে জানো, আমাদের আর্ট শেখার গুরুত্ব কেন এত প্রয়োজন আছে,
একটা জিনিস দেখো, প্রত্যেকের তো বাসায় সেবা করো, তাই না? বাসায় সেবা, বিগ্রহ থাকলে তখন বিগ্রহ কিন্তু ই করতে হয়, কি বলে, অলংকার করতে হয় না বিগ্রহ, অনেক কিছু করতে হয় যখন। প্লাস আমরা মায়াপুরে যখন যাই তখন দেখি মায়াপুরের রাস্তায় রাস্তায় আলপনা করে ভক্তরা এত সুন্দর করে। হ্যাঁ, দেওয়ালগুলো মায়াপুরে কখনো গিয়েছো? দেখ মায়াপুরের যে দেওয়ালগুলো আছে এত সুন্দর করে ভক্তরা আর্ট করেছে, এগুলো না শিখে তো আর করতে পারিনি। অনেক ধরনের কাজে লাগবে এগুলো, হ্যাঁ। নিজেদের বাড়িতে ওয়ালে প্লাস ফ্লোরে এগুলো করতে পারবে, প্লাস বিগ্রহের আহ ইয়ে করতে পারবে, অনেক কাজে লাগবে। কোনো মন্দিরে উৎসব হচ্ছে, তুমি সুন্দর একটা ডিজাইন করে দিলে, তাই না? মন্দিরটা সুন্দর হয়ে গেল। তা ঠিক আছে, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ। জাহ্নবী, জাহ্নবী হরে কৃষ্ণ প্রভু। লাস্ট লাস্ট কি করেছো জাহ্নবী? একটু দেখি তোমারটা, বলেছিলাম যে দেখবো। প্রভু, হ্যাঁ। চিত্রটা করেছি আমি। জাহ্নবী, আরো আরো স্কেচটা করবে, আরো এরকম পেন্সিলটা এইভাবে ধরবে, ধরে এইভাবে আরো টানবে, হ্যাঁ। ওটা আরো সুন্দর করে করতে হবে, দাগ দাগ রয়ে গেছে মানে, দাগ দাগ বোঝা যাবে না, একদম মিলে যাবে, হ্যাঁ। ঠিক আছে, প্রভু, বলো। তুষ্টি দেখাও। তুষ্টিটা হয়েছে, হ্যাঁ। তুষ্টিটা সুন্দর হয়েছে, এবার এবার একদম একদম, হ্যাঁ, গোলটা অনেক পারফেক্ট হয়েছে। ঠিক আছে, সুন্দর, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। শুধুমাত্র বিজয় একটু অন্য মানুষকে ছিল। বিজয় মানে মনে হয় অন্যদিকে চিন্তা করছিল, একটু দেরি হয়ে গেছে এই জন্য। সামনের ক্লাসে বিজয় যেটা বলবো সাথে সাথে সবার আগে করে দিবে, ঠিক আছে? ওকে। হরে কৃষ্ণ। নিমাই, ভালো থেকো সবাই। হরে কৃষ্ণ, রাখছি। হুম।